নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন। আজকে নিয়ে এসেছি চিকেন। তো আজকে যে চিকেনটা বানাবো সেই চিকেনটা আজকে ধাবা স্টাইল চিকেন করব। তার জন্য প্রথমে আমি চিকেনগুলিকে ধুয়ে নিচ্ছি। আর এখানে অনেকটা পেঁয়াজ লাগবে, তাই জন্য পেঁয়াজগুলিকে ধুয়ে নিচ্ছি, তারপর সেগুলি কেটে নেব। প্রথমে চিকেনগুলিকে পরিষ্কার জলে ধুয়ে তারপর এখানে নিয়ে এসেছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। প্রথমে ম্যারিনেট করার জন্য এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা রয়েছে, আর রয়েছে লঙ্কা, নুন আর হলদি, জিরে, আর এখানে রয়েছে টমেটো আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এখানে টক দই রয়েছে, আর সর্ষের তেল দিয়ে আমি মিনিমাম আধা ঘন্টা সময় ম্যারিনেট করে রাখবো। আজকে যে চিকেনটা বানাচ্ছি সেই চিকেনটা আজকে সত্যি রেস্টুরেন্টের স্বাদকেও, ধাবা স্টাইল চিকেন, সেটা ধাবার যে আমরা রুটি পরোটা বা নানের সাথে যে চিকেনটা খাই সেরকমই টেস্ট আসবে, ঠিক সেরকমই হবে, অপরূপ স্বাদ। এবং এই চিকেনটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তার জন্য আজকে আমার সঙ্গে থাকুন এবং আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি দুই রকম ব্যবহার করেছি, বন্ধুরা দেখতে পেয়েছেন যে একটা কুচি করে, একটা আমি ম্যারিনেট করার সময় পেঁয়াজ দিয়েছি, আর কতগুলি আমি প্রথম এখানে ফ্রাই করে নেব। মশলাটা বানাবো, গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি। তারপরে এখানে টমেটো আর লঙ্কা বাটা, লঙ্কা একটু হলুদ দিয়ে আমি ভালো করে সেটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি সেই ম্যারিনেট করা, মিনিমাম এখানে আধা ঘন্টা থেকে বেশি রাখলে ভালো হয়, 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। আমি আধা ঘন্টা রেখেছি, 30 মিনিট রেখেছি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে এদিকে আমি এখানে একটু নিয়েছি কসুরি মেথি, সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা মাস্ট, এটা লাগবেই, এটা স্কিপ করা যাবে না। তো এখানে আমার কষানো হয়ে গেছে, মাংস থেকে ঝোল বেরিয়ে মাংস থেকে জল বেরিয়ে মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম, গরম জল অ্যাড করলাম, দিয়ে আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে গরম মশলা বাটা রয়েছে, গরম মশলা বাটাটাও অ্যাড করে দিচ্ছি। তারপর বাটিটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দেব। দিয়ে আমি খানিকক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এইভাবে জলটা শুকিয়ে আসলে পরে একদম কষা কষা হয়ে যাবে। এইভাবে এই পর্যায়ে আসলে পরে আমি আস্তে আস্তে গ্যাসটা ফ্লেম অফ করে দেব। অফ করে দিলাম, আর এখানে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আমার আজকে দারুণ টেস্টি রেসিপি ধাবা স্টাইল চিকেন। সত্যি এর স্বাদ মুখে লাগে থাকার মতো, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং বানিয়ে অবশ্যই আপনারা খাবেন, তাহলে বুঝতে পারবেন। এবং আমার সাথে ফটো শেয়ার করবেন যদি বানান। আর এইভাবে ভালো ভালো সুন্দর সুন্দর খাবার, টেস্টি টেস্টি যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আজকে যে রেসিপিটা, সেই রেসিপিটা পুরা রুটি পরোটা নান সব কিছুর সাথেই জমে যাবে, কোনো অংশে কম না। একদম রেস্টুরেন্টের স্বাদকে অতুলনীয়, গন্ধে একদম মন মুগ্ধকর হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাকে এই পুরো রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।